হাদি শেষ, এখন নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। হাদিকে শেষ করে দিয়ে তারা মিষ্টি বিতরণ করছে। সবকিছু মিস হলেও মিস হবে না টার্গেট। এক একটা রাজাকার মরবে আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে। হাদির মৃত্যুতে হাসছে একদল। সবে তো মাত্র শুরু হলো মেরা দোস্ত, আবি তো বহুত কুছ বাকি। আর বলেছে তারা মাত্র নাকি একটি উইকেট পড়েছে, আস্তে আস্তে সব উইকেট তারা ফেলে দিবে। ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত অপেক্ষা করতে আছে। আমার তো মনে হয় আউট। হাদিকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটা মহিলাও জড়িত আছে এখানে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এ বেটার তো কেরাদানি গুলি করে দিছে। এনে হাসপাতালে বয়ে বয়ে কওগা দিল্লি না ঢাকা। হাদির এই অবস্থা থেকে কোনো সাধারণ মানুষ হাসতে পারে না, হাসতে পারে রাজনীতিবিদরা। হাদি কারো কাছে যোদ্ধা, কারো কাছে রাজাকার। রাজাকার মরবে। হাদি হতে চায় না এদেশের সরকার, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায় বারবার। আমরা নিশ্চিত না বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। দিল্লিতে মহিলা গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। 54 বছরের পর পেয়েছিলাম এক হাদি, আজকে তাকে হারিয়ে পুরা নিঃস্ব এই জাতি। ভালো মানুষের কোনোটাই হয় না। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা। হাদি বলে গিয়েছে আমাদেরকে কেউ যদি গুলি করে মেরে ফেলে তাদের বিচার যেন হয় কোর্টে। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গুন্ডা পান্ডা আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিহত করবে, তাদের উপর আক্রমণ করবে, আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে পার না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেফতার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যায়, তারপরে হয়তো ওই আপনাদেরকে ডেকে বলবে ব্যাপারটা এরকম না, আমরাই জড়িত আছি। কারণ এই হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তারা কেউ বাঁচতে পারেনি, কারণ বাংলাদেশের ছায়াতলে লুকিয়ে আছে ভারতের অঙ্গ সংগঠন। এই একজন হাদিকে লক্ষ হাদি হারানোর জন্য অপেক্ষা কর। আগামীকাল যাবে হাসনাত আব্দুল্লাহর জীবন। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। হাদিকে হারিয়ে কাঁদছে তারা। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। মায়ের চোখের অশ্রু থামছেই না, কারণ এই মা হারিয়েছে তার সন্তানকে, আর পুরো রাষ্ট্র হারিয়েছে একটি নক্ষত্রকে। এরকম হাদি হয় বাঁচার সম্ভাবনা 0%। হাদি এই দুনিয়ায় নেই। কৃত্রিম পদ্ধতিতে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। নিয়ে যারা উল্লাস প্রকাশ করছে, উল্লাসকৃত মানুষকে চিহ্নিত করা। আর যদি আইন অপরাধীর পক্ষে যায়, বাঁচাতে পারে না এই রাষ্ট্র, সেই অপরাধীকে এখনো ধরতেও পারে। এই হলো আমার সোনার বাংলাদেশ। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল। এই বন্দুকটি চালাচ্ছে কার কাঁধেই বা সেই বন্দুকটি রাখা? তাহলে হাদির মতো করে জীবন যাবে এই বাংলাদেশের মানুষের শত শত। হাদির চোখের সেই জ্বলন্ত সংগ্রামের একজন সৈনিক হব।